भगवान की जगरा श्रीमद् भागवत की जय श्री भगवान की ओमजना ज्ञानेश्वरसलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरुवे नमः। श्री चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदा नित्यं यादिशक्रं वन्देऽहं श्रीगुरुं श्रीयुक्तपदकमलं श्रीगुरुष्टवंशं श्रीरूपां शङ्करजातं सगणा रघुनाथान्वितं तं विश्वजितं साद्वैतं सावधूतं परिजनासहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणा रामाय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रसारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो पाञ्चतत्त्वात्मकं विष्णुं नमामि नमो महाप्रदन्ने कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी रामदेवी निवासन नित्याय परमात्मने वृंदावन कृष्णदेवै व्यावै केशवर्षस जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 राम। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयामिति नष्टप्रायेषु नित्यं भगवतस्य श्लोकी भगवती मुखं कृतभाषणं पौंड्रव्यङ्गयति यत्पद्मं वन्दे गुरुज्ञतां परमानन्दमाधवं अध्याय आदर्श गृहस्थगण 29 नंबर श्लोक
যত্র যত্র হরে অর্চা সদেশ শিরসাম পদম যত্র গঙ্গা নদ্যঃ পুরাণেষু বিস্তৃতাঃ যত্র যত্র হরে অর্চা সদেশ শিরসাম পদম যত্র গঙ্গা নদ্যঃ পুরাণেষু বিস্তৃতাঃ যত্র যত্র হরে অর্চা সদেশ শিরসাম পদম যত্র গঙ্গা নদ্যঃ পুরাণেষু বিস্তৃতাঃ। যত্র যত্র যে যে স্থানে হরে ভগবান শ্রীকৃষ্ণের বর্ষা শ্রী বিগ্রহ পূজিত হয় সেই দেশ স্থান দেশ অথবা অঞ্চল চিরস্থান সমস্ত কল্যাণের পদম স্থান যত্র যেখানে গঙ্গা আদয় গঙ্গা যমুনা নর্মদা কাবেরী আদি গঙ্গা যমুনা নর্মদা কাবেরী আদি নদ পবিত্র নদী পুরাণেষু পুরাণে চ ও বিস্তৃতঃ প্রসিদ্ধ। অনুবাদ যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির তার শ্রী বিগ্রহ বিধিবৎ পূজিত হয় সেই স্থান অবশ্যই পবিত্র এবং যে স্থানে পুরাণ প্রসিদ্ধ গঙ্গা আদি পবিত্র নদী প্রবাহিত হয় সেই স্থানও প্রসিদ্ধ। যেখানে যা কিছু আধ্যাত্মিক সেখানে যা কিছু আধ্যাত্মিক কার্য সম্পাদন হয় তা অবশ্যই অত্যন্ত ফলশ্রু হয়। আপনারা সবাই আমার সঙ্গে বলবেন, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে তার শ্রী বিগ্রহ বিধিবৎ পূজিত হয় সে স্থান অবশ্যই পবিত্র এবং যে স্থানে পুরাণ প্রসিদ্ধ গঙ্গা আদি পবিত্র নদী প্রবাহিত হয় সে স্থানেও প্রসিদ্ধ। সেখানে যা কিছু আধ্যাত্মিক কার্য সম্পাদন হয় তা অবশ্যই অত্যন্ত পুরস্কৃত হয়। এখানে তাৎপর্য ভগবান গীতার তাৎপর্য আপনার সহকারে করবেন, খুব সুন্দর করে তাৎপর্য ব্যাখ্যা করেছেন। অনেক নাস্তিক রয়েছে যারা মন্দিরে ভগবান শ্রীবিগ্রহের আরাধনা বিরোধী, কিন্তু হয়েছিল কি প্রামাণিকভাবে উল্লেখ করা হয়েছে যে স্থানে ভগবানের শ্রীবিগ্রহ পূজিত হয় সে স্থান জলাতীত চিন্ময়। আরও বলা হয়েছে যে অরণ্য সত্যগুণাত্মক এবং তাই যারা আধ্যাত্মিক জীবন অনুশীলন করতে চায় তাদের অরণ্যে
যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে। বনম গত যৎ হরি আশ্রয়ে, কিন্তু বানরের মতো জীবনযাপন করার জন্য অরণ্যে যাওয়া উচিত নয়। বানর এবং অন্যান্য হিংস্র পশুরাও বনে বাস করে, কিন্তু যে ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য বনে যান, তার কর্তব্য ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করা। বনগত আশ্রয়ে কেবল বনে গিয়েই সন্তুষ্ট থাকা উচিত নয়, সেখানে ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করা কর্তব্য। এই যুগে যেহেতু আধ্যাত্মিক অনুশীলনের জন্য বনে যাওয়া সম্ভব নয়, তাই মন্দিরে ভক্তদের সঙ্গে শ্রীবিগ্রহের আরাধনা করে এবং শাস্ত্রের বিধি অনুশীলন করে বৈকুণ্ঠ পরিবেশ এসে বাস করার নির্দেশ দেওয়া হয়েছে। বন সপ্তগুণাত্মক, নগর ও গ্রাম রজগুণাত্মক, বেশ্যালয়, হোটেল ও রেস্টুরেন্ট তমগুণাত্মক, কিন্তু ভগবানের মন্দির বৈকুণ্ঠ। তাই এখানে বলা হয়েছে শ্রেয়ঃসম্পদম, তা হচ্ছে সবচাইতে পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ স্থান। শ্রেয়ঃসম্পদম, সারা পৃথিবী জুড়ে বহু স্থানে আমরা ভক্তদের আশ্রয় দান করার জন্য এবং ভগবানের আরাধনা করার জন্য মঠ মন্দির স্থাপন করেছি। ভক্ত ছাড়া অন্য কেউ ভগবানের শ্রী বিগ্রহ পূজা করতে পারে না। যে সমস্ত পূজারীরা ভক্তের গুরুত্ব দেয় না, তারা পারমার্থিক জীবনের সর্বনিম্ন স্তরে অনিষ্ট অধিকারী। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে আচার্য জম এবং হরে পূজ্য জব শ্রদ্ধায়ে হতে ন তদ্ভক্তেষু স্বনেষু স্বভক্ত পাঠিকস্মিত। যে ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধা সহকারে মন্দিরে শ্রীবিগ্রহ পূজা করে, কিন্তু ভক্তদের সঙ্গে অথবা অন্যান্য মানুষদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় তা জানে না, তাকে বলা হয় প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ অধিকারী। তাই মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ থাকা অবশ্য কর্তব্য এবং সেখানে ভক্তের দ্বারা ভগবানের পূজা করা উচিত। ভক্ত এবং শ্রীবিগ্রহের এই সমন্বয় সর্বোচ্চ স্তরের স্থান সৃষ্টি করে। তাছাড়া গৃহস্থ ভক্ত যদি গৃহে শালগ্রাম শিলা বা ভগবানের শ্রীবিগ্রহের পূজা করেন, তাহলে তার প্রিয় তীর্থস্থানে পরিণত হয়। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ছোট এই তিনটি উচ্চবর্ণের মানুষদের শালগ্রাম শিলা অথবা রাধাকৃষ্ণ কিংবা সীতারামের ছোট বিগ্রহ পূজা করার কথা রয়েছে। তার ফলে সবসাইতে মঙ্গলময়, তার ফলে সব কিছু মঙ্গলময় হয়ে ওঠে। কিন্তু এখন তারা শ্রীবিগ্রহের পূজা বন্ধ করে দিয়েছে, মানুষেরা আধুনিক হয়ে গিয়েছে এবং নানা রকম পাপ কর্মে লিপ্ত হচ্ছে এবং তার ফলে তারা সকলেই অত্যন্ত অসুখী। বৈদিক সম্প্রদায় তাই তীর্থস্থানগুলিকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় এবং জগন্নাথপুরী, বৃন্দাবন,
হরিদ্বার, রামেশ্বর, প্রয়াগ, মথুরা আদি হাজার হাজার তীর্থস্থান রয়েছে ভারতবর্ষ আধ্যাত্মিক জীবনের অনুশীলনের এবং ভগবানের আরাধনা করার স্থান। কৃষ্ণ ভগবানের আন্দোলন জাতি ধর্ম নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষকে নিমন্ত্রণ জানাচ্ছে তারা কেন্দ্রগুলিতে এসে আদর্শ আধ্যাত্মিক জীবনের অনুশীলন করার জন্য। এখানে ছিল প্রবাদিত সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ। যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির তার শ্রীবিগ্রহ বিধিবৎ পবিত্র হয় সে স্থান অবশ্যই পবিত্র। তাই আমি আমাদের গুরু শ্রীমৎ সুভাষ স্বামী মহারাজকে দেখতাম, উনি ক্লাসে বসে প্রায় এই কথাটা বলতেন যে এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। এখানে শ্রী শ্রী রাধা মাধবের সেবা হয়, শ্রী শ্রী জগন্নাথ মাধবের সেবা করা হচ্ছে, শ্রী টাইগর আছে। তো এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। তো এই যে মহারাজের উপলব্ধি, এটা হচ্ছে বিষয়। শাস্ত্রে আসে কিন্তু উপলব্ধি হচ্ছে আমাদের উপলব্ধির বিষয়। আজকে আমরা ইস্কন মন্দির আছি, ইস্কন মন্দির সেখানে বিধিবদ্ধভাবে শ্রী বিগ্রহের সেবা করা হচ্ছে, রাধা মাধবের সেবা করা হচ্ছে, জগন্নাথ মাধবের সেবা করা হচ্ছে, গোবিন্দের সেবা করা হচ্ছে। তো এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। এটা আমাদের উপলব্ধি করতে হবে। মহাদেবরা তারা উপলব্ধি করে, তাই উপলব্ধি করেই কথাটা বলে যে এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। আমার মনে পড়ে মনে পড়ে তাই বৈকুণ্ঠ ধাম হচ্ছে এই মন্দির হচ্ছে পবিত্র। রামনগর হচ্ছে রজগুণ বলা হচ্ছে, আর বন হচ্ছে সত্যগুণ, ব্যবসালয়, মন্দিরালয়, হোটেল, এগুলি হচ্ছে তমগুণ জায়গা। আর মন্দির হচ্ছে বৈকুণ্ঠ ধাম। তাই ধামে বাস করা অলসা, এটা হচ্ছে একটি শুদ্ধভক্তের লক্ষণ। শুদ্ধভক্তের একটা লক্ষণ কি তারা ধামে বাস করতে চায়, কষ্ট হোক যেভাবে হোক তারা ধামে বাস করতে চায়, ধাম ছেড়ে কোথাও করতে চায়। তাই অনেক বৃন্দাবনবাসী অনেক আছে, বৃন্দাবাসীরা বৃন্দাবন ছেড়ে কোথাও দেখে না, যতই সেখানে কষ্ট হোক সেখানেই থাকে। তো এতে হচ্ছে নৌলঞ্চল লোক ভালো বাস করা। তাই এখানে মন্দিরে কি হয়, ভগবানের বিগ্রহের কি হয় আরাধনা করা হয়, আর সেই ধাম হচ্ছে পবিত্র ধাম, বৈকুণ্ঠ ধাম বলা হচ্ছে। বন হচ্ছে সত্যগুণের জায়গা। তাই বৌদ্ধিক শাস্ত্রে আছে বনে গিয়ে হরিণ আশ্রয় করতে হয়। বনম বত হরিণ আশ্রয়, বনে গিয়ে হরিণ আশ্রয় নিতে হয়। তো মানুষ বনে বানরেরা থাকে, পশু পাখি থাকে, কিন্তু তারা ভগবানকে জানতে পারে না, ভগবানকে জানে না। তাই বনে গেলেও কী করতে হয়, ভগবানের আশ্রয়ে থাকতে হয়।
ভগবানের আরাধনা করার কথা। এই জন্যই মন হচ্ছে সত্য। বর্তমান সময়ে মনে দেওয়া অনুকূল নয়, সেটা প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে কালের পরনে। তাই যেখানে ভগবান শ্রীবিগ্রহের অর্চনা করা হয়, বিধিবদ্ধভাবে পূজা অর্চন করা হয়, সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। আর সেটা হচ্ছে সবচেয়ে পবিত্র এবং সর্বোৎকৃষ্ট স্থান। সারা পৃথিবী জুড়ে বহু স্থানে আমরা ভক্তদের আশ্রয় দান করার জন্য এবং ভক্তদের আরাধনা করার জন্য মঠ মন্দির স্থাপন করেছি। ভক্তদের আশ্রয় দান করার জন্য, আরাধনা ভগবানের আরাধনা করার জন্য মঠ মন্দির স্থাপন করা হয়েছে। ভক্ত ছাড়া অন্য কেউ বিগ্রহ পূজা করতে অর্চনা করতে পারে না। ভক্তের ভক্তরা একমাত্র পারে সে ভগবানের বিগ্রহের পূজা করার জন্য। আমাদের সমস্ত ভক্তরা যোগ্য ব্রাহ্মণেরা তারা কি করে ভগবানের অর্চন করে। ভাগবত বলছে আচার্য হরে পূজম শ্রদ্ধায় ভক্তেষু সুভক্ত প্রাকৃত স্মৃত। যে ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধা সহকারে মন্দিরে শ্রীবিগ্রহে পূজা করে কিন্তু ভক্তের সঙ্গে অন্যান্য মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় তা জানে না, তাকে বলা হয় প্রাকৃত ভক্ত। কনিষ্ঠ তাই ভগবানের পূজা করবে, ভক্তের কি করতে হবে? সম্মান করতে হবে। ভগবানকে সম্মান করবে, পূজা করবে, শ্রদ্ধা করবে, ভক্তের করবে না, সেটা শাস্ত্র। আমরা একটু মানে করতে পারি যে বৃন্দাবন ঠাকুরের ভাই, ছোট ভাই, সে শ্রীবিগ্রহের পূজা করছে, পূজা করতে আসে। আর স্বয়ং নিত্যানন্দ প্রভু এসেছে, তাকে সম্মান করছে, তাকে সম্মান করছে না, তাকে শ্রদ্ধা করছে। তো সে বলছে যে আমি মহাপ্রভুকে মানি, কিন্তু নিত্যানন্দ প্রভুকে মানি না। মহাপ্রভুকে ভগবান বলে মানি, কিন্তু আমি নিত্যানন্দ প্রভুকে মানি। এরকম বলছে। সেখানে কি করলেন, তার পাশিটা খণ্ড খণ্ড করে সেখান থেকে ঘুরে চলে গেলেন। তারপর বৃন্দাবন রাষ্ট্রপতি ভাবলেন পুষ্প অপরাধ, পুষ্প তাই ভগবানকে মানতে হবে এবং তার ভক্তদেরকেও গ্রহণ করতে হয়। বিদেশে এক সময় বহুবার কি করছেন, বিদেশের থেকে এক মন্দিরে তারা এক মন্দিরে এসছেন, অন্যতম মন্দিরে বহুবার স্বপ্ন ভ্রমণ করছেন, এক মন্দির থেকে আরেক মন্দিরে, মন্দিরে এসে তো সেখানে বহুপাতের শিষ্য আসে বসে বসে। স্বয়ং গুরুদেব এসছে, বহুবার গুরুদেব স্বয়ং তাকে তার ই করছে না, তাকে শ্রদ্ধা করছে না, হয়তো তাকে সমাধান না করে সে কাজ এইগুলি কার গায়ত্রী করা হচ্ছে, কার গায়ত্রী করছে, কার ধ্যান করছে, স্বয়ং গুরুদেবের করছে, কার গুরুদেব স্বয়ং এসেছে, তাকে সম্মান। তো তাইলে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভগবানের যেরকম পূজা অর্চনা করা হয় ভক্তদেরকেও সেরকম সম্মান শাস্ত্রীয় নির্দেশ। তারপরে আমাদের ভুলে যায় তাই
মন্দিরে ভগবান শ্রীবিগ্রহে থাকা অবশ্য কর্তব্য এবং সেখানে ভক্তের দ্বারা ভগবানের পূজা হওয়া উচিত। ভক্ত এবং শ্রীবিগ্রহের এই সমন্বয় সর্বশ্রেষ্ঠ দিব্য স্থান সৃষ্টি করে। মন্দির মানে ভগবান থাকবে, বিগ্রহ থাকবে, আর কি থাকবে, ভক্তও থাকবে। এবং ভক্তি থাকে, এই হচ্ছে সমন্বয়। বিগ্রহ থাকবে, ভক্ত থাকবে। তথাকথিত সময় অনেক দেখা যাচ্ছে মন্দির আছে, পূজারি পূজা করছে, সেখানে কি এটা রেকর্ড বাদ দিয়ে তারা পূজা দিয়ে আরতি করছে। মন্দির মানে ভক্তের সমাগম হবে, সেটা বেশি আমাদের মঙ্গল। যত ভক্ত আসে মন্দির কি হয়, পবিত্র হয়ে ওঠে। বর্তমান সময়ে আমাদের বিশেষ সৌভাগ্য মন্দিরে হচ্ছে ভক্তের বিভিন্ন স্থান থেকে ভক্ত এসে কীর্তন করার সুযোগ পাচ্ছে, ভক্তদের সঙ্গে কীর্তন করার সুযোগ পাচ্ছে, যারা ধামে থাকারও সুযোগ পাচ্ছে, ধামবাস করতে হয় শাস্ত্রের নির্দেশ। তো ধামে এসে থাকার সুযোগ পাচ্ছে, প্রসাদ পাওয়ার সুযোগ পাচ্ছে। প্রসাদ ভগবানের কৃপা, সেটা তারা কৃপা নেওয়ার সুযোগ পাচ্ছে, ভক্তদের সঙ্গে কীর্তন করার সুযোগ পাচ্ছে, হরিকথা শ্রবণ করার সুযোগ পাচ্ছে, ভক্তদের সঙ্গে সঙ্গ করার সুযোগ পাচ্ছে। তো প্রভুপাদের বিশেষ কৃপা, আজকে সারা বিশ্বের সারা পৃথিবীর সমস্ত ইসকন মন্দিরগুলিতে এই সুযোগটা নিতে দেওয়া হয়েছে। তীর্থস্থান মানে কি, এইগুলির দিকে তীর্থস্থান, ইসকন মন্দিরগুলিতেই তীর্থস্থান, এবং সেখানে এসে তারা করতে পারবে সার্থক তীর্থভ্রমণ সার্থক হচ্ছে। শাস্ত্রে বলা আছে তীর্থভ্রমণ তখন সার্থক হয় না যখন আসবে তারা এসে কীর্তন করতে পারবে, হরিকথা শ্রবণ করতে পারবে, আদিসঙ্গ করতে পারবে। সেটা হলে কি হয়, তীর্থভ্রমণ সার্থক হয়। তাই সমস্ত মন্দিরগুলিতে আজকে সুযোগ দেওয়া হচ্ছে, সুযোগ আসছে, মানুষরা আসছে, হরিকথা শ্রবণ করছে, সামসঙ্গ করছে, ভক্তদের সঙ্গে কীর্তন করছে। এটা একটি বিশেষ সৌভাগ্য। তাছাড়া গৃহস্থ ভক্ত যদি গৃহে শালগ্রামশিলা এবং ভগবানের বিগ্রহ পূজা করেন, তাহলে বৃহৎ স্থানে পরিণত হয়। প্রশ্ন করেছে যে বিভিন্ন গৃহে ভোজনে দেখি গৃহের দুর্গলম্ব ভাই, তাই এই গৃহে বলছে তিনটি উৎসব বললে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তিন জাতিরা কী করতে পারে, শালগ্রামশিলা স্থাপন করে তারা করতে পারে, পূজা করতে পারে। আর নসে সত্য বিগ্রহ স্থাপন করে সেই গৃহে আরাধনা করতে পারে। তখন কী হয়ে যাবে, গৃহটা একটা মন্দির হয়ে যাবে। গৃহকে গোলক পায়, এই গোলকটা গৃহে চলে আসবে, গৃহটা গোলক বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। বৈদিক শাস্ত্রের অনুমোদন, তাই গৃহের উপাদ করেছে
প্রতিটা গৃহস্থ এই কর্তব্য তার গৃহে ভগবানকে স্থাপন করে তার গৃহের সমস্ত দায় দায়িত্ব সমস্ত কিছু ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ভগবানের কাছে ছেড়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। হে ভগবান, আমার সমস্ত দায়িত্ব, আমার সমস্ত দায়ভার সব কিছুই তোমাকে দিলাম। দিয়ে সে একজন পাহারাদারের মতন একজন সেবক হয়ে নিজের সেবা করতে হবে। তখন সে তার কাছে কোনো সমস্যা থাকে না। সংসারের এই সংসার সমস্যা, সংসার জ্বালা যন্ত্রণা, সংসারের যে ভার সেটা তুলে দেবে হালকা হবে, কেননা সে সব কিছু ভগবানের চরণে সমর্পণ করবে। তাই ভক্তিঞ্জন ঠাকুর আচরণ করে সুন্দর সুন্দর আমি বিবেচনা করেছি সর্বোচ্চ তোমার চরণে করেছি, সমস্ত কিছু কি করতেন ভক্তিঞ্জন ঠাকুর ভগবানের কাছে ছেড়ে নিতে বলে সে কিছু করতে রাখতেন। সন্তান অবসর সব কিছু ভগবানের কাছে ছেড়ে ভগবান তো নিবে না, তবুও ভগবান বললে ভগবান কি হবে, খুশি হবে। টাকা পয়সা যা কিছু সব তোমাকে দিয়ে দিলাম, সব কিছু তোমার। এই যে এরকম ভগবানের কাছে সমর্পণ করলে তুমি কি হয়, ভগবান খুশি হয়। আর সে তবে নিজেও কি হতে পারে, সুখী হতে পারে। আর যদি সে মনে করে না সব কিছু আমার, আমার পুত্র, আমার স্ত্রী, আমার গার্জেন, সব কিছু আমার, তাহলে সে সুখী হতে পারে না। কর্তব্য প্রতিদান গৃহস্থের যে সব কিছু ভগবানের কাছে দায়িত্ব ছেড়ে দিয়ে সে একজন ভক্তের মতো ভগবানের দেশ তাই মন্দিরগুলিতেও সেরকম ভক্তেরাও যেরকম সেরকম ভক্তেরাও সেরকম তারাও কি করেন সব কিছু ভগবানেরকে কেন্দ্র করেই তারা সভা করেন। তখন এই গৃহ মন্দির আর কি বলছে, বর্তমান সময়ে তারা সকলেই অত্যন্ত মানুষেরা শ্রীবিগ্রহের পূজা বন্ধ করে দিয়েছে, মানুষেরা আধুনিক হয়ে গিয়েছে, নানা রকম পাপকর্মে লিপ্ত হচ্ছে, তাই তারা সকলেই অত্যন্ত ভগবানের সেবা করলে কীর্তন করলে নাম কীর্তন করলে তারা জীবনভাবে শুরু হতে পারে। এই বৈদিক সভ্যতায় তীর্থস্থান পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান করা আছে। বৈদিক তীর্থস্থানগুলি পবিত্র, তাই ভারতবর্ষ হচ্ছে পূর্ণ তীর্থ ভারতবর্ষ বলা হয়। কেন না এখানে পবিত্র তীর্থস্থান বিরাজ করছে। জগন্নাথ ধাম, বৃন্দাবন ধাম, হরিদ্বার, রামেশ্বর, প্রয়াগ, মথুরা, হাজার হাজার তীর্থস্থান সারা ভারতবর্ষে আমরা দেখতে পাই। ওদিকে তীর্থস্থানে হাজার হাজার লোক, জয়পুরে গেলে রাজপ্রাসাদের মধ্যে মন্দির, তো সেখানেও গেলেও হাজার হাজার লোক সেখানে সমাবেশ থাকে। পুরী ধামে হাজার হাজার লোক সেখানে দেখতে পাওয়া যায়। বৃন্দাবনে হাজার হাজার লোক প্রতিদিন প্রবেশ করছে। স্টেশনে দাঁড়িয়ে দেখা যায় হাজার হাজার লোক কী করছে, ধামে প্রবেশ করছে, প্রতিদিন তারা ধাম দর্শন করে আসছে। হরিদ্বার, রামেশ্বর, এসব তীর্থস্থানগুলি হচ্ছে পবিত্র, তাই ভারতবর্ষের পূর্ণ তীর্থ। আরও কি আছে, এখানে নদী আছে, পূর্ণ নদী, যে নদী অন্য জায়গায় নেই। ঠিক আছে, গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী, এই যে নদী বয়ে গেছে, আর সেই নদী পবিত্র নদী কী করছে, ভারত ভূমিটাকেও পবিত্র করছে। তাই বলা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে পূর্ণ তীর্থ, এখানে পূর্ণ তীর্থ আছে এবং পূর্ণ নদীও আছে। এই পবিত্র নদী সারা ভারত ভূমিকে পবিত্র করে দিয়েছে। তাই বলা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে পূর্ণ তীর্থ।
তোমার বাড়ি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন।